আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে পিকচার সেট আপ করতে হয় একটা প্রপার ওয়েতে। আমরা এটা নিয়ে খুব বিভ্রান্তির ভিতরে পড়ে যাই, কীভাবে একটা ছবি টেনে টানে দিয়ে আনতে পারি না, বামে আনতে পারি না। আবার হচ্ছে লেখাটা কীভাবে ছোট করা যায় সেটা করতে পারছি না। তা বা আমি যেখানে চাচ্ছি সেই জায়গাটা নিতে পারতেছি না, আমি একটা নির্দিষ্ট মাপের চাচ্ছি সেইভাবে আমি নিতে পারি না। তা আমরা এই ভিডিওটার মাধ্যমে কীভাবে সুন্দরভাবে আপনি একটা পিকচারকে সুন্দরভাবে সেট আপ করতে পারবেন বা ইনসার্ট করতে পারবেন তা আমরা দেখাবো। তাহলে আমাদের সাথে থাকুন। চলুন বন্ধুরা, কীভাবে করতে হয় আমরা এটা দেখি। আমরা সেই বিষয় নিয়ে শিখব। প্রথমত আমাদের যেটা করতে হবে, পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করে আমরা যে ছবিটা নিতে চাই সেই ছবিটাকে আমাদেরকে চুজ করতে হবে। চুজ করে আমরা ওকে দেবো, ইনসার্ট দেবো। তখন দেখেন ছবিটা আসছে। ছবিটা আসার পরে দেখেন আমার লেখাগুলো ভেঙে এখানে চলে গেছে। আমি একটু ছোট করতে চাচ্ছিলাম, এই যে কর্নারে গিয়ে আমি যদি এইভাবে টান দিই তাহলে আমার ছবিটা ছোট হচ্ছে, কোনো সমস্যা নেই। আবার বড়ও করা যায়, কোনো সমস্যা নাই। আবার আমি চাচ্ছি এটাকে টান দিকে সরাবো, বাট এটা আমি সরাতেও পারছি না, প্রপার নিয়ম আমি সরাতেও পারছি না। তাহলে আমি একটা কাজ করতে পারি যে আমি যদি ওয়ার্প, এই দেখেন দেখতে হচ্ছে ওয়ার্পে ক্লিক করে যদি আমি ইনফ্রন্ট অথবা ইন লাইন উইথ টেক্সট এরকম করে করতে চাই, তাহলে আমি দেখেন আমি এটাকে আমার পছন্দ অনুযায়ী আমি জায়গায় আমি সরাতে পারছি। আবার আমি পিকচারটাকে যদি আমি চাচ্ছি যে আমি এই জায়গাটা থেকে আমি আমার পিকচারটা থাকবে, লেখাগুলোও থাকবে, তখন আমার কী করতে হবে, এখানে ওয়ার্পে যাওয়ার পরে এখানে টাইট বলে একটা কথা আছে, দেখেন টাইটে ক্লিক করে দেখেন আমার লেখাগুলো এখানে বসে গেছে, আবার আমার পিকচারটাও এখানে সেট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা করতে পারি। কিন্তু ধরুন আমরা সিবির বেলা একটা নির্দিষ্ট অংশ বা একটা নির্দিষ্ট জায়গায় কিভাবে আমরা একটা লেখাকে নিতে পারি, আমরা এখন সেটা শিখব। তারপর আবার বিহাইন্ড দ্য টেক্সট নেওয়া যায়, এটাও করা যায়, কিন্তু আমাদের এটা তো অতটা প্রয়োজন না। আমরা যেভাবে কাজটা করতে চাচ্ছি যে কিভাবে একটা সিভি তৈরি করা যায়। সিভি তৈরি করতে হলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমি নির্দিষ্ট জায়গায় আমি এটাকে একটু ইন্টার দিয়ে ছবিটা একটু নিচে নিয়ে যাচ্ছি। এবার আমি ইনসার্টে যাব, ইনসার্টে যেয়ে আমি হচ্ছে শেপে যাব, শেপে যেয়ে আমি এই চতুর্ভুজ বা রেক্ট্যাঙ্গেল এই টুলসটা নেব, নেওয়ার পরে এইভাবে টান দেবো আমার যতটুকু ছবিটা লাগবে। আমরা যারা জেনে থাকি যে ছবির মাপটা কত, উইড হইতেছে 1.6 এবং হাইট হইতেছে 2, কিন্তু প্রপার জায়গাটায় বসে গেছে। এখন আমি এই জায়গাটায় ছবিটা নিতে চাই, তাহলে দেখেন বাইরে ক্লিক করে কিন্তু কিছু থাকছে না। যখন আমি এটার উপরে ক্লিক করছি দেখেন এখানে ফরম্যাট বলে একটা মেনু আসছে। তো ফরম্যাট মেনুতে আসার পরে আমি যাবো এখানে শেপ ফিলের অ্যারোতে গিয়ে আমি যাবো হচ্ছে পিকচারে যাওয়ার পরে এখানে একটা বক্স আসছে, আমি এখানে ফ্রম এ ফাইল, তারপর আমি ছবিটা নেব, যে ছবিটা আমি চাচ্ছি। ছবিটা নেওয়ার পরে আমি ইনসার্ট বাটনে ক্লিক করবো, দেখবেন ঠিক জায়গা মতোই আমার ছবিটা বসে গেছে। তো এইভাবে আপনারা পিকচারগুলো আপনি সুন্দরভাবে ইনসার্ট করতে পারবেন, কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সেটা আপনারা করতে পারবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি শোনার জন্য।